আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা সবাই চট্টগ্রামের বন্যা দুর্যোগ সম্পর্কে জানেন। আপনারা সবাই জানলে কি হবে? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আসলে আমার মনে হয় না সে এই বাংলাদেশে বসবাস করে। আর বাংলাদেশে যদিও বসবাস করে, তারপরেও মনে হয় না সে এই বন্যা সম্পর্কে কোনো তথ্য তার কাছে রাখে। যদি তার কাছে রাখতই, আজকে সে এইচএসসি পরীক্ষা চালায় যেত না। এই দুর্যোগের ভিতরে পোলাপানের মানে তাদের ঘর নাই। তাদের ঘর মোটামুটি কথা পানির নিচে। তো এই অবস্থায় তারা পড়ালেখা করবে নাকি ফ্যামিলির চিন্তা করবে নাকি তার ভবিষ্যতের চিন্তা করে সে পরীক্ষা দিতে যাবে? এত টেনশন মাথায় নিয়ে তারা হইতেছে পরীক্ষা দিতে যাইতেছে এবং এই এই ব্যাপার নিয়ে কোনো কর্ণপাতই করতেছে না আমাদের শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন। ভালোবাসার নাম একটা হেলিকপ্টার মিলন। তো দেখলাম আজকে প্রশ্নটা মানে এতটা মডার্ন করছে যে পোলাপান তাকে মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। নিউজ ফিডে দেখলাম তো তার কিছু শুভাকাঙ্ক্ষীরা তাকে এত পরিমাণ আদর যত্ন করতেছে। তো আমি মনে করি যে এরপরও যদি একটা মানুষের লজ্জা না হয়, তাহলে তাকে আসলে কিছু বলে আর লজ্জা দেওয়া যাবে না। কারণ সে ইতিমধ্যেই লজ্জার লিমিট ক্রস করে ফেলাইছে। এতদিন ধরে বন্যায় তারা আটকায় পড়ে আছে, তার মধ্যে ভাবনার লেশমাত্র নাই যে তারা কিভাবে এত কষ্ট করে পরীক্ষা দিতেছে, এই পোলাপানগুলা কি করে কি না করে, কি খাইতেছে না খাইতেছে। তার একটাই চিন্তা যে আমেরিকান স্টাইলে সে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পাল্টাবে। তা আমি একটা জিনিস বুঝলাম না যে আমেরিকায় কি মানুষ পানির নিচে থেকে পড়ালেখা করে কিনা। আমাদের আর কতটুকু পানি উঠলে পারে সে হইতেছে পরীক্ষা বাদ দিয়াবে। এমন অবস্থা দেখতেছি মানুষ মাজা পর্যন্ত পানিতে নেমে তারপরে স্কুলে যাইতেছে। আর সেই পানিগুলা যে অনেক বেশি ভালো পানি তাও কিন্তু না। এই ড্রেনের পচা পানি, এই বাথরুমের লাইনের পানি, এইরকম নোংরা পরিবেশে তারা পরীক্ষার হল পর্যন্ত যাইতেছে, পরীক্ষা দিতেছে এবং তাদের যে একটা আকুতি আমি দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাংবাদিকেরা এইসব সম্পর্কে নিউজ পর্যন্ত করতেছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি সবথেকে বেশি অবাক হলাম আমাদের সরকারও এই নিয়ে কোনো রকম কোনো কথা বলতেছে না। তো এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। আর আজকের ফিজিক্স প্রশ্নটা তো আলহামদুলিল্লাহ খুব মানে এতটা মডার্ন করছে যে পোলাপান তো দেখতেছি একরকম আহ আশাই ছেড়ে দিছে যে তারা যে পাশ করবে কিনা। তো বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে এরকম হয় না কখনো আমার জানা মতে। তো আমার ভুলও থাকতে পারে। তো আপনারা আর কি একটা জিনিস করবেন যে এই আমাদের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবেন, আমি সহ আপনারাও বলবেন যে আসলে এই মুহূর্তে পরীক্ষাটা চালানো কি আসলেও কতটুকু যুক্তিসঙ্গত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।